নমস্কার, কেমন আছেন সবাই? পিঙ্কুস লাইফ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ পূর্ণিমা মানে গাদা কাজ, যেটা করার দরকার নেই সেটাও করতে হয়। বৃহস্পতিবার পূর্ণিমার মানে এইসব দিনগুলোতে নাজেহাল অবস্থা হয়ে যায়। তো যাই হোক, গোপুর সোনাকে সমস্ত কিছু করিয়ে দিয়ে পুজোর সব কিছু জোগাড় জান্তি করে এখন চলে যাব সোজা রান্নাঘরে। হ্যাঁ, আর গোপুর সোনাকে কিন্তু ওর বৌমার ড্রেস পরিয়েছি, জানেন তো? আজকে নতুন ড্রেস ওকে পরিয়েছি, পুজোর সময় দিয়েছিল, সেটা পরানো হয়নি, তো সেটা পরিয়ে দিলাম যেহেতু পূর্ণিমা আছে। আর এদিকে নিয়েছি সজনে ফুল, অনেক দিন পরে পেলাম সজনে ফুল, তো সজনে ফুলের বড়া করব বলে। পুজো আর্চার দিনে একটা এমনিতেই চাপ থাকে যে কখন রান্নাবান্না করব, তো যাই হোক সেই মতো ভাবছিলাম যে কি রান্না করব। তখনই দেখছি সবজিওয়ালা ভাইটা হাঁক মারলো, তো ওর কাছে গিয়ে দেখছি আজকে প্রচুর পরিমাণে সবজি নিয়ে এসছে। আর শীত তো শেষ, তো শীতের সবজিও চলে যাচ্ছে সব। তো দেখছি বেশ ভালো ভালো সবজি নিয়ে এসছে, কচি কচি সজনে ডাঁটা, সজনে ফুল, তো সেই মতো সজনে ফুল নিয়ে এলাম বড়া করব বলে। আর এদিকে বড়ার জন্য কি কি নিয়েছি সেটা বলে দিই। স্বাদ মতো নুন, আর হচ্ছে কালো জিরে, চিনি, হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, বেসন দিয়ে ভালো করে মাখিয়ে নেবো। হ্যাঁ, একটু পরে দেবো কাঁচা পাকা লঙ্কা, আর দেবো একটু চালের গুঁড়ো, সেটা পরে দিচ্ছি কেননা সন্টু খাবে, তার জন্য তো একটু তুলে রাখতে হবে। তো তুলে রেখেছি ওর জন্য, ওদিকে ভাজতে দিয়েছি। আর এখন অ্যাড করছি আমি হচ্ছে ওই যে চালের গুঁড়ো, আর হচ্ছে কাঁচা পাকা একটু লঙ্কা। এটা আমার জন্য আর ভূতোর জন্য, আর সন্টুর জন্য একটু আলাদা করে তুলে রেখেছি, বললামই তো। আর এদিকে তো অলরেডি হয়ে গেছে ফুলকপি আলু তরকারি মটরশুঁটি দিয়ে, এটাও ভূতু খুব ভালো খায়। তো নিরামিষের দিনে এই হচ্ছে চাপ। যেদিন আমিষ থাকে সেদিনকার মাছ ডিম করে নিলাম, ব্যাস হয়ে গেল। কিন্তু নিরামিষের দিন খুব চাপ হয়ে যায় যে কী রান্না করব। তো যাই হোক, এদিকে ওকে ভাত খাওয়াতে খাওয়াতে বড়াগুলো ভাজা হয়ে গেছে, আর এদিকে সন্টুকে ভাত খাওয়াচ্ছিলাম। ভাত খাওয়াতে খাওয়াতে বড়াগুলো ভেজে নিয়ে তারপরে ভুতুকে খেতে দিয়ে দিলাম, ও অফিস বেরিয়ে গেছে। আর তার ফাঁকে আমিও খেয়ে নিয়েছি, সন্টু পড়তেও চলে গেছে। এখন এসছি আর একটা কাজ করতে। একটা বেশ বড় সাইজের আলু নিয়েছি, সেটাকে গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিয়ে আলুর যে রসটা হবে সেই রসটাকে আমি মানে চেপে নিয়ে একটা বাটিতে করে রেখে দেবো। কেন রাখছি সেটা পরে বলছি, পরের ভিডিওতে। তো কী ব্যাপার, কী বৃত্তান্ত সেটা আমি পরে পরে বলবো। মাঝে মাঝে কি মনে হয় জানেন তো, যে সমস্ত কাজের ফাঁকে একটু নিজের জন্য সময় বের করা অবশ্যই দরকার। না হলে নিজে যেন কোথায় হারিয়ে যাওয়া হয়, নিজেকে যেন আর খুঁজে পাওয়া যায় না। তো যাই হোক, সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়ে এখন একটু প্রসাদ নিচ্ছি। আমি যে বললাম পূর্ণিমার পুজো দিয়েছি, তো প্রসাদ খেলাম। প্রসাদ খাওয়ার পরে প্রায় আধ ঘন্টাখানিক পরে এই যে রসটা রেখে দিয়েছিলাম, আলুর যে রসটা চেপে রেখে দিয়েছিলাম, রসটা কিন্তু আমার কোনো কাজে লাগবে না, সেটা আমি পরে বলছি যে কেন লাগবে না। তো টাটা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে খুব তাড়াতাড়ি।